আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি বলতে আসলাম ফেসবুকে যে ৫টি কাজ একদমই অনুমতি নয়, সেই কাজগুলা আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিছু বুঝবেন না, আর আমাকে একটা গালি দিয়ে যাবেন, যেরকম ভাই কি বলল। আসলে আমার ব্যক্তিগত কিছু বলা না, এটা ফেসবুক থেকে আমি সংগ্রহ করেছি, আপনাদের কাছে শেয়ার করতে চাইতেছি, যাতে আপনাদের একটু উপকারে আসে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দিবেন। যারা আমার পেজে নতুন আছেন, প্রোফাইলে নতুন আছেন, তারা অবশ্যই পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন, যাতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। আমি এই ধরনের ভিডিও বানাই এবং প্রাকৃতিক, ন্যাচারাল প্রাকৃতিক নিয়ে ভিডিও বানাই। তবে যাক, মূল আলোচনায় যে ৫টি কাজ একদমই করা যাবে না, তার মাঝে ১ নম্বর হলো নগ্নতা বা অন্যান্য যৌন ইঙ্গিতপূর্ণ কোনো সামগ্রী আমরা আপলোড করতে পারবো না। এটা ১ নম্বরে, এই ধরনের ভিডিও আপলোড করা যাবে না। দ্বিতীয়ত হলো বিদ্বেষপূর্ণ শব্দ বা নিরপেক্ষ হুমকি বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর উপর সরাসরি আক্রমণ করা, এটা একদমই করা যাবে না। এতে করলে সমস্যা আসবে। ফেসবুকে একেবারেই অনুমতি নয় এগুলা। ৩ নম্বরে আছে নিজেকে ক্ষতি করার চেষ্টা করা বা নিজেকে ক্ষতি করা, যেমন হাত কাটলাম একটা বা একটা আঘাত পাইলাম, এই ধরনের হুম বা অত্যাধিক হিংসা সমন্বিত সামগ্রী, এই ধরনের পোস্ট করা যাবে না। এই ধরনের পোস্ট করলে সমস্যা আসবে। আর এগুলা সব কিছু খেয়াল করে করবেন, যাতে কোনো ধরনের সমস্যা না আসে। ৪ নম্বরে হচ্ছে মিথ্যা বা ভণ্ড প্রোফাইল। মিথ্যা বলতে গেলে অনেকের দেখি কি জানেন, প্রোফাইলে পর্যন্ত প্রোফাইল পিকচারটাও থাকে না, প্রোফাইল পিকচার থাকে না, কাভার ফটো থাকে না। এই ধরনের কাজ করবেন না। আর মিথ্যা কোনো কিছু গুজব রটানো যাবে না, মিথ্যা কোনো কিছু প্রকাশ করা যাবে না, এটা একেবারেই নিষিদ্ধ। যদি এখান থেকে ইনকাম করতে আসেন, প্রফেশনালি কাজ করতে আসেন, তাহলে এগুলা মেনটেন করে কাজ করবেন সবাই। এগুলা যেন কোনো রকমেই ভুল না হয়। হ্যাঁ, ৫ নম্বরে হচ্ছে স্প্যাম। স্প্যাম করা যাবে না। তো যাই হোক, ৫টি কথার বিষয় আমি এখানে উল্লেখ করলাম। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, যাতে পরবর্তীতে দেখতে পারেন আবার অন্যরাও দেখতে পারে। আমি আরও একটু কিছু কথা বলতে চাই, ধৈর্য সহকারে শুনবেন। আমরা যারা প্রফেশনালি আসছি, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছি, তারা অবশ্যই যে ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে এই গাইডলাইনগুলো মানব, গাইডলাইনগুলো মেনে কাজ করব ইনশাল্লাহ। আর কারো প্রতি কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবো না, কারো প্রতি কোনো হিংসা করব না। একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সবাই আমরা একসাথে একটা পরিবার হয়ে, অনলাইন একটা পরিবার, আর আমরা যারা অনলাইনে কাজ করতেছি তারা হলাম অনলাইনের সদস্য। যে একটা পরিবারের সদস্য যারা আছি সবাই একসাথে মিলেমিশে কাজ করতে হবে। যে কোনো কাজ যদি মিলেমিশে করা যায় তাহলে অবশ্যই এটার সফলতা আসবে। আর ১০ মিলে করেই কাজ, হারে জিতি নাহিলাত একটা প্রবাদ বাক্য আছে। যাই হোক, আমরা ১০ জনে মিলে যে কাজটা করছি এর মধ্যে কোনো হার জিত নাই। এখানে কোনো হার জিতের নাই যে অমুক জিতে যাচ্ছে আমি জিততে পারতেছি না, এই ধরনের কোনো চিন্তা ভাবনা যেন আমরা না করি। আমরা সবাই একটা পরিবার হয়ে একসাথে কাজ করব, সবাই মিলেমিশে কাজ করব, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, একে অন্যকে একটু সাপোর্ট করব, ভালোবাসা দিব। যারা ভালো কাজ করার ইচ্ছে আসছেন অবশ্যই সফলতা আসবে। ধৈর্য ধরে কাজ করতে থাকেন, এগিয়ে যেতে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদেরই ভাই রুকনুজ্জামান। আল্লাহ হাফেজ।